তোমরা তার মানে সরাসরি এটাই বলতে চাইছো যে আমি আর পেখম আমার দিদি ভাইয়ের বিয়েতে যেন না থাকি। আচ্ছা ঠিক আছে। না না, এই বিয়েটা হতে পারে না। যা হোক করে বিয়েটা আটকাতেই হবে। ও, যার উদ্দেশ্যে কথাগুলো বলা সে তাহলে দরজার পেছন থেকে সবকিছু শুনল। ভালোই হলো। হ্যাঁ ভালোই হয়েছে। দেখ আবির, আমরা একটা সরাসরি কথা তোকে বলতে চাই। সেটা হচ্ছে এই বিয়েতে তোরা থাকিস না। কি করবো বলতো? এরপরেও যদি তোরা আরো বাড়াবাড়ি করিস তাহলে তো পাড়ায় আমরা মুখ দেখাতেই পারবো না। তাছাড়া এই ঘটনা তো প্রমাণিত হয়নি এখন। বাবা, এত পুরনো একটা ঘটনা, কে মুখ খুলতে চায় না? লোকটা মুখোশধারী। আমাদের সময় লাগবে। আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো প্লিজ। এইসব কথার কোনো মানে হয় না। আর তাছাড়া তোদের মুখের কথায় তো আমরা শ্রীয়ের বিয়েটা ভেঙে দিতে পারি না। শোন বাবা, একটু আমাদের ভুল বুঝিস না। দেখ, তুই যদি এই বিয়েটা মেনে নিয়ে থাকতে পারিস ভালোবেসে, তাহলে দিদির বিয়েতে থাক না। কিন্তু বুঝে গেছি তোমরা কি বলতে চাইছো। একদম ঠিক বলেছ। আমরা তো প্রমাণ জোগাড় করতে পারিনি, কিন্তু এবার থেকে যা করব সেটা লজিক্যালি করব। ওকে বলে দাও, সবার বিরুদ্ধে গিয়ে ও যদি স্ত্রীর বিয়েটা ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু ভালো হবে না। মা, এটা ভেবো না যে আমি এই পরিবারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছি না। আমার কাছে আমার দিদির জীবনটা প্রায়োরিটি, অনেক বড় প্রায়োরিটি। তাই যেটা করব, আমরা যেটা করব, যেটা উচিত, যেটা ন্যায্য, সেটাই করব। তুমি চিন্তা করো না। অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আবির, এবার কি হবে? দিদিভাই বিয়েটা হয়ে যাবে, আমরা আটকাতে পারবো না। আমি তো কিছু ভাবতেই পারছি না। বেগম শান্ত হও। এখন আমাদের শান্ত হয়ে অ্যাকশন নেওয়ার সময়। ইটস টাইম ফর অ্যাকশন। এবার যা হবে এই ডেটেই হবে। বড় মা, চলে এসছি বড়দি ভাইকে নিয়ে। চাই আমার মেয়েটা যেন সুখে শান্তিতে থাকে, কোনো রকম বাধা বিপত্তি যেন আমার মেয়েটাকে ছুতে না পারে। আজ আমার বিয়ে। বলছিলাম যে তোমরা এই কান্নাকাটির রিচুয়ালসটা বন্ধ করে এই দধিমঙ্গলটা শেষ করে ফেলো। হ্যাঁ,
কাকে খুঁজছিস? এদিক ওদিক তাকিয়ে যাকে খুঁজছিস সে তো সকালবেলায় বেরিয়ে গেছে। ওই দেখ খবর দিতে আসছে। হ্যাঁ গো বড়মা, আমি তো দেখলাম আবির ওর বউকে নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মানে আবির নিজের জেদ বজায় রাখতে স্ত্রীর বিয়েতে থাকছে না, ও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু মাথা নত করল না। আমি কোনোদিন ভাবিনি মম যে আমার বিয়েতে আবির থাকবে না, পার্টিসিপেট করবে না। আবির আমার ভাই মম, ওর আমার বিয়েতে থাকার কথা, মজা করার কথা, কত আনন্দ করবে, কত হইচই করবে, আর সেখানে দেখো আমার সংসারে ভাঙন ধরেই গেল। আমি কিছুতেই আটকাতে পারলাম না, কিছুতেই না। আমি বলেছিলাম ঘর বাগানি মেয়ে বাড়িতে এসেছে, সংসারের সুখটা টেকাতে পারল না। কেন কষ্ট পাচ্ছিস এত? হ্যাঁ, আজকের দিনে ওসব কথা ভেবে কেউ মন ভার করে? শ্রেয়ের বিয়ে সেই হচ্ছেই, আর হচ্ছে ওর পছন্দের ছেলের সঙ্গে। তোরও তো পছন্দ, তাই না? তাহলে বিয়ের দিকেই মন দে না, সেটা যাতে ভালোভাবে হয়, সব ঠিক হয়ে যাবে, কষ্ট পাস না। মা, পিসিমণি একদম ঠিক কথাই বলেছে। এসব কথা এখন থাক, আর বিয়ের অনেক কাজকর্ম এখনো বাকি আছে মা, তুমি না দেখলে হয় বলো? তুমি চলো। দিদি ভাই, বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট কাজটাই তো মেটাবার চেষ্টা করা হচ্ছে। আবির আর পেখম কোথায় গেছে সেটা আমাদের সবার জানা দরকার, নয়তো কখন কোন কাণ্ড ঘটিয়ে বসবে তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ মেজে বৌদি, প্লিজ এবার থামো না, এগুলো বাদ দাও না। আমি তোমাকে হাত জোড় করছি। আমি মাঝে মধ্যে বুঝতে পারি না তুমি কেন এই কথাগুলো বারবার বলো। আর বর্দি ভাইয়ের বিয়েটা যখন হচ্ছে তাহলে একটু এনজয় করো। তোমার ছোটদাবাই এই বিয়েটা এনজয় করতে দিচ্ছে কোথায় অঙ্কিতা? বড় মা, আবির আর পেখম অ্যাকচুয়ালি কোথায় গেছে বলো তো? পেখমের বাপের বাড়ি নাকি অন্য কোথাও? সেদিন যা যা ঘটেছিল আর এখন রানা রায়চৌধুরীর সঙ্গে মুখোমুখি হওয়ার পর ও আমার উপর যেরকম মানসিক চাপ দিচ্ছে সেই সবটাই আমি আপনাকে বললাম অফিসে। আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে লোকটা এখনো বদলায়। একেবারেই না, বরং আরও খারাপ হয়ে গেছে ওই লোকটা। নিজের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র অপরাধ বোধ নেই, উল্টে সমানভাবে আমাকে হ্যারাস করছে যাতে আমি না মুখ খুলতে পারি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এর আগে কখনো কোনো কেস ফাইল হয়নি তাই তো? না, আমি তখন ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারিনি, আমার পাশে কেউ ছিল না। বুঝেছি। আর কিছু? আমি চাই ওই অমানুষটার শাস্তি হোক, এরকম অন্যায় ওর কারোর সঙ্গে না করতে পারে। ওকে, দেখুন, আপনার অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের রিপোর্টটা অলরেডি তৈরি করে দিয়েছি। এরপর যা স্টেপ নেওয়ার আমরাই নেব। অফিসার, এরপর আমাদের কি করণীয়? আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর আজকের মধ্যে যদি কিছু না করা হয় তাহলে এই লোকটা আমাদের ফ্যামিলি অনেক বড় ক্ষতি করে দিতে পারে। এরকম একটা মানুষ, তার সঙ্গে আমার দিদির বিয়ে, আমাদের ওটা ওয়েট করতে হবে না তো? আমার অপেক্ষা করতে হবে না তো? আমি এটা বুঝতে পারছি না যে
বাড়ির বউয়ের সাথে এই রকম একটা ঘটনা ঘটার পরও আপনাদের ফ্যামিলির লোকজন কেন এই বিয়েটা অ্যালাউ করছেন? সরি, এটা আপনাদের পারিবারিক বিষয়। আমি আইনের দিক দিয়ে বলতে পারি যে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা অপেক্ষা করি। সবার আগে যিনি অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়, এবং আপনাদের ক্ষেত্রেও আমরা সেটাই করব। আমরা রানা রায়চৌধুরীকে গ্রেপ্তার করব। এবার সিঁদুর দান হবে। বন্ধ করুন না সব। আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি, দিস ইজ দ্য ওয়ারেন্ট।